এই জগৎ সংসারে তিনখানা রত্ন আছে: জল, অন্ন এবং মধুর বচন। একজন মূর্খ ব্যক্তি এই তিন রত্নের মর্মই বোঝে না। তারা পাথরকেও রত্ন বলে গণ্য করে। কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি তার মর্ম বোঝে। সে জানে অন্ন এবং জল ছাড়া এখানে বাঁচা অসম্ভব। সে বোঝে যে মধুর বচন ছাড়া সমাজে বাস করা যায় না। যারা এই সমাজে কটূক্তি ছড়ায় তাদেরকে কেউ পছন্দ করে না। কোনো ব্যক্তি যদি জীবনে চলার পথে অধর্মকে বেছে নেয়, তাহলে তার জীবনে ঠিক বিপদ নেমে আসবে সময় মতো। ধন, সম্পদ, নারী, খ্যাতি এইসবের প্রাপ্তি বারবার হতেই পারে, কিন্তু জীবনের প্রাপ্তি একবারই ঘটে। এই অধ্যায়তে চাণক্য মানব শরীরকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, অনেক সাধনার পর এই মানব শরীরের উদ্ভব ঘটেছে। এই মানব শরীর এমনভাবে তৈরি যা ঈশ্বরকেও স্মরণ করতে পারে, ধারণ করতে পারে। চাণক্য আরও বলেন, একজোট হয়ে লড়াই করলে যে কোনো শক্তিকে বিনাশ করা যায়। ঠিক যেমন ভারী মেঘের বর্ষণকে সহ্য করে নেয় টিনের পাতলা আস্তরণ। এর মানে এই যে সমাজে একতাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, যা দিয়ে সমস্ত বিপদকে সরিয়ে ফেলা যায়। চাণক্য পরে আরও বোঝান, জলের মধ্যে তেল দিলে, দুষ্ট ব্যক্তিকে গোপন কথা বললে, গুণী ব্যক্তিকে শাস্ত্রজ্ঞান দিলে আর উত্তম কোনো ব্যক্তিকে দান করলে তাদের শক্তি বলে তা আরও বেশি করে ছড়িয়ে পড়ে। এর ভাবার্থ এই যে জলের মধ্যে তেল দিলে তা আরও ছড়িয়ে পড়ে। দুষ্ট ব্যক্তিকে কোনো গোপন কথা জানালে সে তার দুষ্ট বলে সেই কথা চারিদিকে ছড়িয়ে ফেলে। কোনো বুদ্ধিমান ব্যক্তিকে শাস্ত্রজ্ঞান দিলে সে তার গুণের বলে সেই শাস্ত্রজ্ঞান আরও দিকে দিকে ছড়িয়ে দেয়। এই সব কিছুরই আলাদা আলাদা মাহাত্ম্য আছে। আগে চাণক্য আরো বড় বক্তব্য রাখেন। তিনি বলেন, ধার্মিক কথা শোনার পর, শ্মশানে জ্বলন্ত চিতা দেখার পর আর অনবরত কষ্ট পেতে থাকা রুগী দেখার পর যদি কোনো ব্যক্তি নিজেকে স্থির রাখে, তাহলে এই জগৎ সংসারের মোহমায়া থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করতে পারবে। কিন্তু যদি কোনো ব্যক্তি শ্মশান থেকে ফিরে এসে সেই জ্বলন্ত চিতার ব্যাপারে ভাবতে থাকে, তাহলে সে কোনো দিন এই মায়া থেকে নিজেকে বার করতে পারবে না। আগে তিনি আরো বলেন, কোনো চিন্তাশীল ব্যক্তি কোনো কাজের পর যে চিন্তাভাবনা মাথায় আনে বা যে বুদ্ধি খাটায়, তা যদি আগে থেকেই সে তার জীবনে প্রয়োগ করে, তাহলে তার ভাগ্যোদয় অনেক আগেই ঘটে যায়। কথায় আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। মানে কোনো বিপদ আসার পরে যে চিন্তাভাবনা মাথায় আসে বা যে বুদ্ধি মাথায় খাটে, তা যদি সেই বিপদের আগেই আমাদের মাথায় চলে আসে, তাহলে সেই বিপদ থেকে খুব সহজেই বাইরে বেরিয়ে আসা যায়। আগে তিনি আরো বোঝান, দান, তপস্যা, বীরত্ব, নম্রতা, জ্ঞান এই সমস্ত গুণ দেখে আশ্চর্য হওয়ার কিছুই নেই। কারণ এমন রত্ন এই জগৎ সংসারে অনেক জায়গায় রয়েছে। আগে চাণক্য আরো বলেন, যদি কারোর হৃদয় অনুভূতিশীল হয়, তাহলে তার প্রিয় ব্যক্তি দূরে থাকুক বা কাছে, তাতে প্রেমে কোনো বাধা আসে না। এর অর্থ এই যে যদি সত্যিকারের ভালোবাসা থেকে থাকে, তাহলে দূরত্বে কোনো অসুবিধা হয় না। প্রিয় মানুষটা সবসময় চোখের সামনেই থাকে। একজন কূটনীতিবিদ হিসাবে চাণক্য বলেন, আপনার শত্রুকে নিঃশব্দে দমন করার জন্য আপনি তার ব্যাপারে মিষ্টি কথা বলুন। শত্রুকে এই মিষ্টি কথার ছলনায় বশীভূত করাই হবে আপনার প্রথম লক্ষ্য। রাজা, গুরু এবং স্ত্রীকে অত্যন্ত সমীহ করা উচিত নয়, কারণ এরাই আপনার বিনাশের কারণ হতে পারে। আবার এদের থেকে দূরে থাকলেও কোনো শিক্ষা অর্জন করতে পারবেন না। আসলে চাণক্য বোঝাতে চেয়েছে যে খুব সাধারণভাবেই ব্যবহার করুন এদের সাথে। না খুব ভালো ব্যবহার করুন, না খুব খারাপ। না নিম পাতার মতো কড়া তেঁতো, না মিশ্রির মতো খুব মিষ্টি। খুব নিকটেও যাবেন না, আর খুব দূরেও সরে যাবেন না। চাণক্য আরও বলেন যে অগ্নি, জল, স্ত্রী, মূর্খ, সাপ এবং রাজকুলের সাথে খুব সাবধানে সম্পর্ক রাখা উচিত, কারণ এরা যে কোনো সময় আপনার প্রাণ হরণ করতে পারে। তিনি বলেন, যার কাছে গুণ আছে তার কাছেই ধর্ম আছে এবং সেই জীবিত রয়েছে, এবং সেই গুণ এবং ধর্মের সাথেই তার জীবন সার্থক হয়। চাণক্য আরও বলেন, যদি নিজের কর্মের দ্বারা সমস্ত বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে 15টি মুখধারী নিজের মনকে নিয়ন্ত্রণ করো। অর্থাৎ নিজের মনকে তুমি বশীভূত করতে শেখো। এই 15টি মুখ হল চোখ, মুখ, কান, নাক, জিভ, ত্বক, হাত, পা, লিঙ্গ, রূপ, রস, মোহ, গন্ধ, স্পর্শ এবং শব্দ। তিনি আরও বোঝান যে এই বিশ্বকে নিজের কর্মের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হলে পরনিন্দা, পরচর্চা ত্যাগ করতে হবে। নিজের মনকে বশীভূত করতে হবে।
নিজের মনকে বশীভূত করা এবং পরনিন্দা ত্যাগ করা, এই দুই মন্ত্রের মাধ্যমেই এই বিশ্বকে নিয়ন্ত্রণ করা যাবে। এই দুই শক্তির দ্বারাই জীবনে সফলতা অর্জন করা যাবে। আগে চাণক্য বলেন, যারা সঠিক সময় সঠিক উক্তি প্রয়োগ করে প্রশংসা কুড়ায় এবং যারা সঠিক জায়গায় সঠিক শক্তি প্রয়োগ করে নিজের শক্তি প্রদর্শন করতে পারে, তারাই আসল পণ্ডিত। চাণক্য তার শ্লোকে উল্লেখ করেন যে একটি জিনিসকে দেখার দৃষ্টিভঙ্গি তিন রকম হতে পারে। একজন সুন্দর নারীকে একজন সাধু নর্তকী হিসেবে দেখতে পারে, একজন কামের পূজারী তাকে কামিনী হিসেবে দেখতে পারে, আর একটা মাংসাশী প্রাণী তাকে আহার হিসেবে দেখতে পারে। মোদ্দা কথা, নারীর সৌন্দর্য অনেকটা দৃষ্টিভ্রমের মতো। সামনের জন ব্যক্তির উপর নির্ভর করে সে তাকে কিভাবে দেখছে। চাণক্য পরে আরও বোঝান যে বুদ্ধিমান ব্যক্তি সেই যে প্রয়োজনীয় ওষুধের কথা, ধর্মের দোষের কথা, ধর্মের রহস্যের কথা, সম্ভোগের কথা, মৃত্যুহীন কষ্টের কথা এবং স্বাদহীন আহারের কথা লুকিয়ে রাখতে পারে, কারণ সমাজের কল্যাণের জন্য কিছু কথা লুকিয়ে রাখতে হয়। তিনি বারবার বলেন, দুষ্টের সাথে বন্ধুত্ব ত্যাগ করো, সজ্জনের সাথে বন্ধুত্ব বাড়িয়ে তোলো, ধর্মের পথ অনুসরণ করো, প্রতিদিন পরমাত্মার সাধনা করো। কষ্টে থাকা পশু পাখিকে দেখলে যাদের হৃদয় আকুল হয়ে ওঠে, তাদের ধন সম্পত্তি খ্যাতি যশের কি দরকার? যারা নিঃস্বার্থভাবে পশু পাখিকে ভালোবাসে, তাদের স্থান পরমাত্মার সমতুল্য হয়। অর্থাৎ তিনি বলতে চাইছেন, জগৎ সংসারে পশু পাখি নির্বিশেষে সবাইকে ভালোবাসা উচিত, স্নেহ করা উচিত। চাণক্য বলেন, গুরুর দ্বারা শিষ্যকে শিক্ষাদানের পরিমাণ, সময়, পরিমাপ যাই হোক না কেন, সেই ঋণ শিষ্য কোনো দিনই শোধ করতে পারে না। জীবনে চলার পথে দুষ্ট ব্যক্তি ও কাঁটার মুখোমুখি হলে চাণক্য দুটি উপায় বলে দেন। এক, নয় আপনি ওদেরকে জুতো দিয়ে মারিয়ে চলে যান, অথবা এড়িয়ে চলুন। এর মানে এই যে জীবনে দুষ্ট ব্যক্তি ও কাঁটা থাকলে তা জীবনকে আরো বেদনাময় করে তোলে, তাই তাদেরকে এড়িয়ে চলাই ভালো। আর যদি আপনি তাদের মুখোমুখি হন, তাহলে তাদেরকে জুতো দিয়ে মারিয়ে দিন। আগে চাণক্য বোঝান, যারা নোংরা বস্ত্র ধারণ করে, দাঁতের কোণে ময়লা জমিয়ে রাখে, কঠোর বাক্য প্রয়োগ করে, যারা প্রচুর পরিমাণে ভোজন করে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ঘুমিয়ে থাকে, সে স্বয়ং বিষ্ণুই হোক না কেন, লক্ষ্মীও তাকে ত্যাগ করে। চাণক্য আরও বলেন, যে ব্যক্তি অলস, ফাঁকিবাজ, অকর্মঠ এবং ক্রোধী হয়, তার কাছে ধন সম্পদ, যশ, খ্যাতি কোনো দিন আসে না, আর আসলেও তা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি সর্বক্ষণ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কর্মঠ করে রাখে, সেই ব্যক্তির অনায়াসে ধনপ্রাপ্তি ঘটে। চাণক্য আরও বলেন, নির্ধন ব্যক্তিকে তার স্ত্রী, চাকর, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে যায়। আবার সেই ব্যক্তি যখন ধনকুবের হয়ে ওঠে, ধনসম্পত্তির মালিক হয়ে যায়, তখন আবার তারা ফিরে আসে। এর অর্থ এই যে ধনই হচ্ছে প্রকৃত বন্ধু, ভাই এবং আত্মীয়। চাণক্য বারবার বলেছেন, জীবনে অর্থের মাহাত্ম্য অনেক। চাণক্য আরও বোঝান যে অন্যায় পথে উপার্জন করা অর্থ 10 জন্ম পর্যন্ত চলতে পারে, কিন্তু 11তম জন্মে তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। তাই অন্যায় পথে উপার্জন করা একেবারেই উচিত নয়। কোনো মহান ব্যক্তি নিচু মানের কাজ করলে তা শোভা পায়, কিন্তু কোনো নীচ ব্যক্তি ভালো কার্য সম্পন্ন করলেও তা ছোট করে দেখা হয়। ঠিক যেমন অমৃত রাহুর মৃত্যুর কারণ হয়ে উঠেছিল, আর বিষ হয়ে উঠেছিল দেবাদিদেব মহাদেবের গৌরবের বিষয়। আগে চাণক্য বলেন, ব্রাহ্মণের খাওয়ার পর যে আহার অবশিষ্ট থাকে, তাই হচ্ছে আসল ভোজন। অন্যের জন্য যা ভালো করা হয়, তাই হচ্ছে আসল সেবা। বুদ্ধিমান সেই যে কোনোদিন কোনো পাপ করে না। লোক দেখানো কার্যকে যারা সমর্থন করে না, তারাই ধর্মকে পালন করে। চাণক্য আরও বলেন, যদি মণিরত্ন আপনার পায়ের কাছে থাকে আর কাঁচ আপনার মাথার উপরে থাকে, তাহলে তার স্থান যেখানেই হোক না কেন, সঠিক মূল্যায়নের সময় মণিরত্নের দর সর্বদা উপরেই থাকবে। এর অর্থ এই যে হয়তো বুদ্ধিমান ব্যক্তির অবস্থা কিছুক্ষণের জন্য শোচনীয় হতেই পারে, কিন্তু সঠিক মূল্যায়নের সময় তার স্থান সর্বদা সবার আগেই থাকবে। শাস্ত্রের কোনো অন্ত নেই,
বিদ্যার কোনো সীমানা নেই। জীবন অনেক ছোট, আর বাধা বিপত্তির কোনো শেষ নেই। তাই জীবনে যা কিছু আছে তাকে সাদরে গ্রহণ করুন। চাণক্য এটাই বোঝাতে চাইছেন যে আমাদের জীবন অনেক ছোট, আর জ্ঞানের সীমানা অনেক বড়। এই ছোট্ট জীবনে সমস্ত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাই তিনি বলছেন, পরিমিত জ্ঞান অর্জনের জন্য তথ্য সংগ্রহ করতে থাকো। আগে চাণক্য বলেন যে দূর থেকে আসা কোনো ক্লান্ত পথিককে জিজ্ঞাসা না করে যে নিজে ভোজন করে নেয়, সে চণ্ডালের সমান। চাণক্য বলেন, আমাদের জীবনে অনেকগুলো বন্ধন আছে, তার মধ্যে প্রেমের বন্ধন সব থেকে বেশি মায়াময়। এই মায়ার বাঁধনে একবার আটকে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন, এবং সেই বন্ধন আপনাকে শেষও করে দিতে পারে। চন্দন গাছের ডাল কেটে গেলেও তার সুগন্ধ ছড়াতে বলে না। হাতির বয়স বেড়ে গেলেও সে খেলা ছাড়ে না। এইসব বলার অর্থ এই যে কোনো মানুষ এই জগৎ সংসারে কোনো গুণ নিয়ে জন্মগ্রহণ করলে আমরণ কাল অবধি সেই গুণগুলো তার সাথেই থাকে। যারা ইহলোকে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে না, যারা পরলোককে শুধরানোর জন্য ঈশ্বরের আরাধনা করে না, এবং যারা নিজের জীবনকে সঠিক পথে চালনা করার জন্য ধর্মের আশ্রয় নেয় না, এরূপ সন্তানকে জন্ম দেওয়া মায়ের কাছে ব্যর্থতা ছাড়া আর কিছুই না। আগে তিনি আরো বলেন যে সফলতা তখনই অর্জন করা হবে যখন ইহলোকে তপস্যা করে পরলোককে শুধরানোর জন্য ধর্মের পথকে বেছে নেওয়া হবে। আগে চাণক্য মনে করেন দুশ্চরিত্র মেয়ের প্রেম একজন কেন্দ্রিক না হয়ে বহুজন কেন্দ্রিক হয়। এই সমস্ত নারী বাকি সমস্ত পুরুষদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পুরুষদের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিও হয় একটু অন্য রকম। পরপুরুষদের নিয়ে তাদের মনে সারাক্ষণ নানা রকম ভাবনা চলতে থাকে। এইভাবে চরিত্রহীন নারীর প্রেম অনেক পুরুষের সাথে হতে পারে। আগে চাণক্য আরো স্পষ্ট করে বলেন, যে পুরুষ দুশ্চরিত্র নারীর ছলনায় মুগ্ধ হয়ে মনে করে সেই নারী তাকে খুব ভালোবাসে, তার থেকে মূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই। সেই নারীর বশবর্তী হয়ে ওই পুরুষ যে কোনো পর্যায়ে পৌঁছে যেতে পারে। চাণক্য তার শ্লোকে বলেন যে এই জগৎ সংসারে কোনো ভাগ্যবান ব্যক্তি সমস্ত মোহমায়া ত্যাগ করে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে বের করতে পারে। জগৎ সংসারে এমন কোন পুরুষ আছে যে অহংকারী নয়? এমন কোন পুরুষ আছে যে নারীর প্রতি দুর্বলতা পোষণ করেনি? এমন কোন পুরুষ আছে যাকে মৃত্যু গ্রাস করেনি? এমন কোন দুষ্ট আছে যে কল্যাণের পথে অগ্রসর হয়েছে? এর অর্থ এই যে এই জগৎ সংসারের মায়ার পিছুটান থেকে নিজেকে বের করা খুব কঠিন। স্বর্ণহরিণ না ব্রহ্মা বানিয়েছেন না অন্য কেউ, না এর ব্যাপারে কেউ কথা বলেছে, না কেউ দেখেছে, না কেউ শুনেছে। কিন্তু রাম সীতার কথা শুনে দৌড়ে গেছিল সেই স্বর্ণহরিণ ধরতে। কেউ ঠিক কথাই বলেছে, বিনাশের সময় বুদ্ধি লোপ পায়। তাই তো চাণক্য বারবার করে বলেছেন, যখন বিপদ ঘনিয়ে আসে তখন বুদ্ধি উল্টো দিকে দৌড়ায়। আগে চাণক্য আরো বলেন, কোনো মানুষের জীবনের উন্নতি তার গুণের দ্বারাই হয়। উঁচু স্থানে বসে থাকলেই সে ব্যক্তি বড় বা মহান হয় না। উদাহরণস্বরূপ তিনি বলেন, কোনো কাক যদি কোনো মহলের উপরে বসে থাকে তাহলে তা কাকাতুয়া হয়ে যায় না। আগে তিনি বলেন যে গুণের সর্বত্র সব সময় পূজা হয়, কিন্তু বিষয় সম্পত্তির হয় না। পূর্ণিমার চাঁদকে যেভাবে প্রণাম করা হয়, অমাবস্যার চাঁদকে সেভাবে করা হয় না। কিন্তু জ্ঞানী বিদ্যমান ব্যক্তিরা তা করে, কারণ তারা জানে রূপের থেকে গুণের মাহাত্ম্য অনেক। চাণক্য আরো বলেন, যখন অন্য কোনো ব্যক্তি প্রশংসা করে তখন গুণহীন ব্যক্তিও গুণবান হয়ে ওঠে। কিন্তু যখন কোনো ব্যক্তি নিজে মুখেই নিজের প্রশংসা করে তখন তার সেই গুণের মাপকাঠি আরো ছোট হয়ে যায়। এর অর্থ এই যে আত্মপ্রশংসা করলে সেই ব্যক্তি কোনো দিন গুণী হয় না। যখন অন্য কোনো ব্যক্তি তোমার প্রশংসা করবে তখনই তুমি আসল গুণী হবে। নিজের মুখে বলা গুণ সঠিক নাও হতে পারে। যদি অন্য কোনো ব্যক্তি তোমার সেই গুণের ব্যাপারে প্রচার করে তাহলেই তুমি সেই গুণের অধিকারী। কোনো বিবেকশীল ব্যক্তি যখন বিচার বুদ্ধি দিয়ে কোনো কার্য সম্পন্ন করে তখন তার সেই গুণের শোভা এই বিচার বুদ্ধির জন্য আরো কয়েক গুণ বৃদ্ধি পায়, যেমন সোনায় মোড়ানো কোনো রত্নের শোভা বৃদ্ধি পায়। আগে তিনি বলেন, যে ধন অতি কষ্টে প্রাপ্ত হয়
ধর্মকে ত্যাগ করে প্রাপ্ত হয়, শত্রুর সামনে ঝুঁকে বা আত্মসমর্পণ করে প্রাপ্ত হয়, সেই ধন থাকার চেয়ে না থাকাই ভালো। তার মতে আত্মসম্মান খুইয়ে টাকা অর্জনের চেয়ে নিঃস্ব থাকা ভালো। আগে চাণক্য বোঝান, এমন লক্ষ্মী রেখে লাভ কি যে বাড়ির স্ত্রীর মতো শুধু একজন পুরুষের ভোগে লাগবে? হলে বেশ্যার মতো হওয়া উচিত, যাতে সবাই উপভোগ করতে পারে। এর অর্থ এই যে যদি কোনো অর্থ বা সম্পত্তি সবার কাজে না লাগে, তাহলে তার কোনো উপকারিতা নেই। যদি কোনো ব্যক্তি সেই ধনসম্পত্তির উপর কুণ্ডলি মেরে বসে নিজের স্বার্থেই তা খরচ করে, তাহলে সেই অর্থ না থাকাই ভালো। আগে চাণক্য আরো বলেন, এই জগৎ সংসারে কোনো ব্যক্তি তার প্রাপ্ত অর্থ, তার জীবন, তার স্ত্রী বা তার ভোজনে কোনো দিন সম্পূর্ণ তৃপ্তি পায়নি। না আগে কখনো পেয়েছে, না এখন পাচ্ছে, না ভবিষ্যতে কোনোদিন পাবে। যত বেশি উপভোগ করা হবে, তৃষ্ণা আরো বেশি বৃদ্ধি পাবে। মানুষের ইচ্ছা অনন্ত, তা কোনো দিন পূর্ণ হয় না। একটি ইচ্ছা পূরণ হলে আবার একটি নতুন ইচ্ছে এসে হাজির হয়। এর তাৎপর্য এই যে মানুষ নিজের ওপর কোনো দিনই সন্তুষ্ট হয় না, তাই সন্তুষ্টিই হচ্ছে সবচেয়ে বড় ধন। চাণক্য পরে বলেন, কেউ কাউকে কিছু দিতে চায় না, সবাই নিতে চায়। আর যারা নেওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছে, তাদেরকে সবাই এড়িয়ে চলে। চাণক্য তার শ্লোকে উল্লেখ করেন, পুস্তকে থাকা জ্ঞান আর অন্যের হাতে থাকা অর্থের কোনো উপকারিতা নেই। পুস্তকে থাকা জ্ঞান অর্জন করতে পারলে এবং অন্যের হাতে থাকা অর্থ নিজে গ্রহণ করতে পারলে, তবেই তুমি বিপদের মোকাবিলা করতে পারবে। চাণক্য গুরুর থেকে সরাসরি শিক্ষা অর্জনের যে মাহাত্ম্য, তার কথা তুলে ধরেন। যেমন পরপুরুষের কোনো সন্তান কোনো নারী পেটে ধারণ করলে ওই নারী যেমন সমাজে শোভা পায় না, ঠিক তেমনি গুরুর সামনে বসে কোনো শিষ্য যদি এদিক ওদিক থেকে তথ্য সংগ্রহ করে সেই শিক্ষা অর্জনের চেষ্টা করে, তাহলে তার সেই শিক্ষার কোনো মাহাত্ম্য থাকে না। কোনো বিদ্বানের সভাতেও সে শোভা পায় না, কারণ তার জ্ঞান অসম্পূর্ণ। তাই অনাহাসে সে হয়ে ওঠে হাসির পাত্র। চাণক্য আরো বলেন, উপকারের জবাব উপকার হিসেবেই দেওয়া উচিত। আবার কেউ যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, তাহলে তার জবাবেও দুর্ব্যবহার করা উচিত। চাণক্য মনে করেন এতে কোনো অন্যায় নেই, কারণ তার মতে যে হিংসা করে তার সাথেও হিংসা করা উচিত। চাণক্য এই শ্লোকে আরো বলেন যে এমনিতে সবার সাথে ভালো ব্যবহার করা উচিত, কিন্তু যে আপনার সাথে দুর্ব্যবহার করে তার সাথে অবশ্যই দুর্ব্যবহার করুন, কারণ আপনি যদি ভালো ব্যবহার করেন তাহলে তার দুর্ব্যবহার আরো বৃদ্ধি পাবে। আচার্য চাণক্য বারবার বলেছেন, তপস্যা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তপস্যার মাধ্যমে আপনি ঈশ্বরকে লাভ করতে পারেন। তপস্যার মাধ্যমে অনেক দূরে অবস্থিত কোনো বস্তুর নাগাল পেতে পারেন আপনি। তপস্যার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে পারেন আপনি। তিনি আরো বলেন, সত্যই হচ্ছে সবচেয়ে বড় তপস্যা। আর মন যদি পবিত্র হয়, তাহলে আপনাকে কোনো তীর্থে যেতে হবে না। তপস্যা এবং সাধনা মানুষের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। চাণক্য নিজের শ্লোকে উল্লেখ করেন যে সজ্জনতা হচ্ছে মানুষের সবচেয়ে বড় গুণ, আর ঐশ্বর্য হচ্ছে মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ অলংকার। চাণক্য আরো বলেন, শক্তিহীন ব্যক্তি সাধু হয়, ধনহীন ব্যক্তি ব্রহ্মচারী হয়, রোগী ব্যক্তি দেহভক্ত হয়, আর বুড়ি স্ত্রী হয় পতিব্রতা। এরা এক প্রকার অসমর্থ হওয়ার কারণেই এসবে পরিণত হয়। এইসব বলার অর্থ এই যে এরা একসময় পরিশ্রম বা চেষ্টা না করে নিজেদের অলস বানিয়ে ফেলেছে, নিজেদের কর্মের অনুপযোগী বানিয়ে ফেলেছে। তাই চাণক্য বারবার বলেছেন, চেষ্টা করতে থাকো, পরিশ্রম করতে থাকো। পরিস্থিতির ভয় কেউ যদি পিছন ফিরে পালিয়ে যায়, তাহলে সে কাপুরুষ। চাণক্য বারবার বলেছেন, আসল ধর্ম পালন সেই করে যে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করে। সাপের দাঁতে বিষ থাকে, মৌমাছির হুলে বিষ থাকে, আর বিছের বিষ থাকে তার লেজে। কিন্তু দুষ্ট ব্যক্তির বিষ থাকে সারা শরীরে। এরম দুষ্ট ব্যক্তির সংস্পর্শে কোনো ভালো মানুষ এলে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই জন্য কোনো বুদ্ধিমান ব্যক্তি কোনো দুষ্ট ব্যক্তির সংস্পর্শে আসে না, সাধারণত এড়িয়েই চলে, কারণ এই দুষ্ট ব্যক্তির শরীরের সমস্ত অংশে থাকে বিষ। চাণক্য আগে আরো বোঝান যে হাতের শোভা চুরিতে নয়, হাতের শোভা বৃদ্ধি পায় কাউকে কিছু সাহায্য প্রদানে। শরীরের শুদ্ধি স্নানে হয়, চন্দন মাখানোয় নয়। বড়দের আশীর্বাদ প্রাপ্তি সম্মান প্রদানে হয়, ভোজন করানোয় নয়। শরীরের মুক্তি জ্ঞানে হয়, বরণে নয়।
চাণক্য এইসবের মাধ্যমে বোঝাতে চাইছে এই সমস্ত বাহ্যিক জিনিসকে প্রাধান্য দিলে তুমি জীবনের মাহাত্ম্যকে অনুভব করতে পারবে না। বড়দেরকে সম্মান করে, কাউকে কিছু সাহায্য করে, স্বচ্ছ জলে স্নান করে আর জ্ঞান অর্জন করেই তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে। চাণক্য আরো বলেন, যারা সর্বদা পরের উপকারে ব্যস্ত থাকে তাদের সামনে কোনো বিপদ টিকতে পারে না। কোনো না কোনো উপায় সেই বিপদ তাদের সামনে থেকে সরে যাবেই। আর জীবনের প্রতি পদে পদে তারা ধন সম্পত্তি লাভ করে। ঘুম, ভোজন, সহবাস এই সব কিছুই মানুষ আর পশুর মধ্যে প্রায় একরকম। এই মানুষ আর পশুর মধ্যে পার্থক্য গড়ে দেয়, সেটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞান ছাড়া মানুষ প্রায় পশুর সমান। পরবর্তীকালে চাণক্য আরো বোঝান, নিচের দিকে তাকিয়ে থাকা এক মহিলাকে এক ব্যক্তি প্রশ্ন করে, আপনি নিচের দিকে তাকিয়ে কি খুঁজছেন? তিনি বলছেন, আমি আমার যৌবন খুঁজছি। এর মাধ্যমে চাণক্য বোঝাতে চাইছেন যে যৌবন একটি গুরুত্বপূর্ণ সময়। যৌবনকে নষ্ট করবেন না। এই সময়টাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। আপনি আপনার জীবনে সফল হন। আপনার জীবন সফল তখনই হবে যখন মৃত্যুর পরেও সবাই আপনাকে মনে রাখবে। তো এই ছিল চাণক্য নীতির শেষ অধ্যায়। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের এই যাত্রাপথে আপনি যে অভিজ্ঞতা অর্জন করলেন তা অবশ্যই প্রয়োগ করে দেখতে পারেন আপনার জীবনের চলার পথে, যা আপনার জীবনে একটু হলেও প্রভাব ফেলবে। আমি আর যে প্রসূন বিদায় নিচ্ছি আজ, তবে আবার ফিরে আসবো নতুন কিছু গল্প নিয়ে। ধন্যবাদ।